আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা টিউটোরিয়াল করব, সেটা হচ্ছে যে যেকোনো মডেলের, আমি যদি ছবিটা একটু ফটোশপ ওপেন করি, এই যে মডেলের ছবিটা দেখুন। মডেলের যে ছবিটা আছে, চুলগুলো যেই এলোমেলো অবস্থায় আছে, সেই এলোমেলো অবস্থায় চুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রেখেই পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব, এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে করব, সেটা আজকে আমরা দেখবো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো যে খুব সহজে সবাই কিন্তু এটা পারে না। চুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রেখেই, চুলগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখেই শুধু পিছনের কালারটা চেঞ্জ করবো কিভাবে, সেটাই কিন্তু আজকে আমরা দেখবো এই টিউটোরিয়ালে। এক কথা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো সবাই ভিডিওটি সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে, আর সবাই সাথেই থাকবেন। তো আমি একটু চেক করি আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। মনে হয় আমাকে শোনা যাচ্ছে সম্ভবত। আচ্ছা, ঠিক আছে, বেশি লং করে লাভ নেই, আমরা কাজে চলে যাই। এই যে মডেলের যে ছবিটা দেখতেছেন, এই ছবিটাই আমরা চুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রেখেই কিন্তু আমরা কাজ করতে পারি। এটা কয়েকটা ধাপে কাজ করা যায়। এখানে কুইক সিলেকশন টুল দ্বারা ফটোটাকে সিলেক্ট করে রিফাইন্ড করেও কাজ করা যায়। আবার নতুন একটা আপডেট আসছে, সেটা হলো ফটোশপে 2022। সেটাতে আরো খুব সহজেই কিন্তু কাজটা এক ক্লিকেই করা যায়। তো আমরা যেহেতু পুরাতন ফটোশপ পুরাতন ভার্সন ইউজ করতেছি, আমরা পুরাতন এক দিয়ে কাজটা করব। তো চলুন শুরু করি। এটা করার জন্য আমরা এখান থেকে যাব হলো ইরেজার টুল। কই গেল? হ্যাঁ, ইরেজার টুল থেকে আমরা যাব হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখুন আমি যেটা সিলেক্ট করেছি সেখানে একটা এই মাউসের কার্সারটার এখানে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনটার কাজ হচ্ছে প্লাস, এখানেও আমি প্লাস দিয়ে নিব, প্লাস দিয়ে নিচ্ছি। প্লাস তারপরে এখানে টলারেন্স দিব 50%। এগুলো দিয়ে নিতে হবে, সেম টু সেম করতে হবে। এরপর এই প্লাস আইকনটার কাজ হচ্ছিল, প্লাস আইকনটা আপনি যেখানে সিলেক্ট করবেন, আমি যদি এখানে সিলেক্ট করি, এই কালারটা কিন্তু সে ধরে নিল। সে অন্য কোনো কালার আর রিমুভ করবে না, শুধু এই কালারটা যেখানে যেখানে পাবে সেখানে সেখানে সে কিন্তু এই কালারটাই রিমুভ করবে। আমি এই কালারটা যেখানে ধরে নেবো সেই কালারটাই শুধু সে রিমুভ করবে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করা প্রয়োজন, শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই যে এখান থেকে রিমুভ করব। চুলগুলোকে স্বাভাবিক রেখেই কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে, দেখুন। এখন এটাকে একটু যথেষ্ট জুম করে নেব। এটা হচ্ছে না, তো এটাকে আমরা অন্যভাবে এক করবো। এখন দেখুন অলরেডি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না। আমরা এটাকে আমরা পেন টুল দ্বারা এটাকে রিমুভ করি আগে। রিমুভ করার পর আমরা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা পেন টুল নিয়ে
আমাদের কাজ শেষ প্রায়। এখন আমরা তো প্রায় মোটামুটি কাজ শেষ করছি, এখন আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবো এখানে একটু। আমরা যে চুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রেখেই শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, তার প্রমাণ আমরা এখানে একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। সেই জন্য আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নেব, লেয়ারটাকে নিচে রাখবো, রাখার পর লেয়ারটা এই যে দেখুন চুলগুলো যে অবস্থায় ছিল, দেখুন একেবারে নিখুঁত ভাবে দেখুন, জুম করলেও চুলগুলো যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছে। এখানে একটু কাটে যাওয়ার কারণে আমরা পরে যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম তখন কিন্তু এটা এখানে কেটে গেছে, ঠিক আছে, তাছাড়া এটা কিন্তু কেটে যেত না। এখানে একটু অবশিষ্ট ছিল রাস্টার, সেই একটার কারণে কিন্তু এটা হয়ে গেছে। তাছাড়া এই যে এইগুলো দেখুন সবগুলো স্বাভাবিক অবস্থায় রেখে, যেই চুল যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, শুধু পিছনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে কালার কিন্তু এখন আমরা যে কোনো কালার এখান থেকে আমরা অ্যাড করতে পারি, যে কোনো কালার। যেই কালারই দিই না কেন সেই কালারই কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কাজটা 1 মিনিটে কিন্তু করতে পারলাম। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা কাজটি করবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আরো কয়েকটা নিয়মে এটা করা যায়, তবে এই নিয়মটা সবচেয়ে বেটার হয়। আরো যদি ভালো ওয়েতে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাডোবি আপডেট ভার্সন যেটা 2022 সেটা ইনস্টল করতে হবে। সেখানে কিন্তু এখান থেকে আরো আপডেট কাজ করা যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।